নামাজে সালাম ফিরানোর পরে 5টি আমল করতে কখনো ভুল করবেন না। প্রত্যেক ফরজ নামাজের পরে এই 5টি আমল কখনো মিস করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আমল আরো বেশি আমল করতেন। আমি আপনাদের কাছে সহজ করণার্থে 5টি আমলের কথা বলছি। এগুলো অবশ্যই আমরা নামাজের সালাম ফিরানোর পরেই আমরা আমলগুলো করব। প্রত্যেক ফরজ নামাজের পরে নামাজ অবশ্যই পড়বো, মাস্ট বি। নামাজ পড়ার পরে আমরা এই 5টি আমল কেউ ছাড়বো না। 1 নাম্বার, সালাম ফিরানোর পরেই আপনি একবার উচ্চ স্বরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবার বড়। আপনি নামাজ পড়েছেন, সেখানে আল্লাহর ঘোষণা দিয়েছেন, নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, এরপর আপনি আবারও আল্লাহু আকবার বলে আল্লাহকে ঘোষণা দিতে যাচ্ছেন আল্লাহ আপনি হলেন সবার বড়, আপনার থেকে বড় আর কেউ নাই। এরপরে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফ, বিভিন্ন সিয়াসিতার হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার বলা, 2 নাম্বার হচ্ছে ইস্তেগফার। অবশ্যই আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার পড়বেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিব, তাহলে নামাজের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে ছোটখাটো, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 3 নাম্বার হচ্ছে এই হাদিসের ভিতরে এসেছে, এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। ইস্তেগফার 3 বার পড়ার পরে তারপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে। আল্লাহু আকবার একবার বলবো, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বো, এরপরেই আমরা এই দোয়াটা পড়বো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা 4 নম্বরে আয়াতুল কুরসি পড়বো। নামাজের পরে আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। অবশ্যই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। অর্থাৎ কবরে দেওয়ার পরেই মৃত্যু শুধু তার বাকি থাকে, একটা দেয়াল হিসেবে থাকে। মৃত্যু হতে দেরি, ইন্তেকাল হতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন, সে জান্নাতে ঢুকে যাবে। এজন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি কখনো মিস করব না। 5 নাম্বার আমলের কথা, সেটা হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে 100 নম্বরের সময় 33 33 33 হয় 99, 100 বারের সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ মুসলিম শরীফের হাদিস, তিরমিজির ভিতরে রয়েছে। যে ব্যক্তি এই আমলটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনে যত গুনাহ আছে সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আরো একটি আমলের কথা বলে দিই, সেটা হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, অর্থাৎ 3 কুল, শেষের 3টা সূরা আপনি একবার একবার করে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। এই 5টি আমল সাথে আরো একটি আমলের কথা বললাম, এই 6টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন চলার পথ সহজ করে দিবেন, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন।